আচমকাই রণক্ষেত্রে পরিণত পাকিস্তান ও আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত। ৬টির বেশি পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দফায় দফায় সংঘাত, রাতভর ভারী অস্ত্রশস্ত্রের প্রদর্শনীতে উজ্জ্বল রাতের আকাশ। শনিবার সন্ধ্যায় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি ছোড়ে আফগান সেনারা। এক পর্যায়ে পাল্টা হামলা শুরু করে ইসলামাবাদ। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই হামলা পাল্টা হামলা। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই বৈরিতার সূত্রপাত গেল বৃহস্পতিবার। তালেবান সরকারের দাবি, এদিন আফগানিস্তানের আকাশসীমা অতিক্রম করে রাজধানী কাবুল সহ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি গণমাধ্যম। জবাবে এই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসলামাবাদ। তবে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দেয়া থেকে বিরত থাকতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানায় দেশটি। এরপর শনিবার সন্ধ্যা থেকে সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ খোস্ত, নাঙ্গারহার, পাকতিকা, পাকতিয়া ও কুনারে সবচেয়ে বেশি গোলাগুলির খবর পাওয়া গেছে। এ সময় একে অপরের সীমান্ত চৌকির দখল নেওয়ার দাবি করেছে পাক ও আফগান সেনাবাহিনী। যদিও আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ এক্স বার্তায় জানিয়েছে, হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দুটি সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। এদিকে এই হামলার পর এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। পূর্ণ শক্তি দিয়ে তাদের প্রতিহতও করা হচ্ছে। সতর্ক না হলে ভারতের মতো আফগানিস্তানকেও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তান বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছে সীমান্তরক্ষীরা। এদিকে গেল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে সফরকালে কাবুলের বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এ হামলার তীব্র সমালোচনা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এটাই তালেবান সরকারের একজন প্রতিনিধির প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।